তুলকালাম পরিস্থিতি, শুভেন্দু অধিকারীকে টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। শুভেন্দু অধিকারীকে গোবার শুনবেন কেন? কেন দিচ্ছে? ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সৃষ্টি হয়েছে উত্তাল জনরোষ। ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য, বিতর্কিত মন্তব্য এবং উত্তেজনা ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারের দাবিতে রাস্তায় নামে সাধারণ মানুষ। এই বিক্ষোভের মধ্যে সৃষ্টি হয় চরম উত্তেজনা, যা শেষ হয় জনতার গণধোলায়ে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় শুভেন্দু অধিকারীর গাড়ি আচমকাই ঢুকে পড়ে চলমান একটি বিক্ষোভে। সাথে সাথে উত্তেজিত হয়ে ওঠেন আন্দোলনকারীরা। তার গাড়ি ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। এক পর্যায়ে চালানো হয় হামলা। গাড়ি থেকে নেমে পরিস্থিতি শান্ত করতে চাইলেও কাজ হয়নি, বরং শুভেন্দু নিজেই পড়েন বিপদে, গণধোলাইয়ের শিকারে। শেষমেশ গাড়ি ফেলে চুরের মতো পালিয়ে যেতে বাধ্য হন তিনি, এমনটাই দাবি করেছেন আন্দোলনকারীরা। শুভেন্দু অধিকারী এর আগেও বিতর্কিত মন্তব্যের জন্য আলোচিত। কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে এক বক্তব্যে তিনি বলেন, ২৬ জন হিন্দু মারা গেছে, আমরা চাই ২০৭ জন মুসলমানের লাশ। তার মতে, গাজা শেষ করেছে ইসরায়েল, আমরাও মুসলমানদের শেষ করতে চাই। এই বক্তব্যগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়, যা নতুন করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর আশঙ্কা তৈরি করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। আন্দোলনকারীদের ভাষ্য মতে, শুভেন্দু অধিকারী হিন্দু ও মুসলিম বিভেদ সৃষ্টি করছেন। ধর্মীয় উস্কানি নিয়ে তিনি রাজনৈতিক সুবিধা নিচ্ছেন। তার বক্তব্য ভারতের হিন্দু মুসলিম সহাবস্থানে প্রভাব ফেলছে। এমনকি পাকিস্তান ভারত উত্তেজনার পেছনেও তার ভূমিকা রয়েছে বলে অনেকের অভিযোগ। যদিও বিজেপি এখনও আনুষ্ঠানিকভাবে এই ঘটনার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি, তবে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। শুভেন্দুর বক্তব্য ও তার সাম্প্রতিক গণধোলাইয়ের ঘটনায় বিজেপির ভাবমূর্তি প্রশ্নের মুখে। ভারতের মতো একটি বহুধারা রাষ্ট্রে ধর্মীয় সহাবস্থানে এমন বিতর্কিত বক্তব্য ও রাজনৈতিক উত্তেজনা সমাজকে বিভক্ত করে তুলতে পারে। শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং তার ফলাফল সমাজের সেই স্পষ্ট সংকেত, উস্কানিমূলক রাজনীতির জবাব জনগণ কখনো কখনো রাস্তায় দিয়ে দেয়।